আমার ছোট্ট ছাদের বাগানে বেশ ভালোই ধনেপাতা হয়েছে। সেখান থেকে আমি বেশ খানিকটা ধনেপাতা তুলে নিয়েছি। তারপর সেগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে ধনেপাতাগুলো রেখে যে এক্সট্রা জল আছে সেগুলোকে ভালো করে টেলে নেব। টেলে নেওয়ার পরে এবার ঠান্ডা করে আমি পাটাতে বেটে নিয়েছি। মিহি করে বাটবো না, তোমরা চাইলে এগুলোকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এরপরে আমি খানিকটা তেঁতুল জলে গুলে রেখে দিয়েছি। সেইটাকে ভালো করে চটকে বিষটাকে ফেলে এবার ওর মধ্যে এক এক করে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে গুলিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর সর্ষে সম্বার দিয়ে এবার তেঁতুলগুলা জলটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেব বেশ খানিকটা চিনি, কাঁচা লঙ্কা, রসুন আর বেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা চট করে নষ্ট হয়ে যায় না, বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।